গত 2 বছর ধরে আমরা দুজনেই এই একই স্বপ্ন দেখছি, গুরুদম্বার লেক। এই লেকের সাথে আমাদের অনেকটা আবেগ জড়িয়ে আছে। তাই তো লক্ষ্মীর ভারে তিল তিল করে টাকা জমিয়ে রাইড করতে বেরোই। হয়তো অনেক বাধা আসবে, হয়তো চারপাশের মানুষ বলবে তুই পারবি না, কিন্তু মনে রেখো, জয়ী হয় সেই যে হার না মানতে শেখে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি রক্ষা করো ভগবান, আমি যেতে পারি। চলো চলো না, পারবো, চলো। रास्ता ठीक है? बहुत मिट्टी मिट्टी है। कितना दूर तक मिट्टी मिट्टी है? आगे तक बहुत ऊपर तक है। बाइक से नहीं चढ़ेगा ऊपर तक, गाड़ी तो मुश्किल होगा। धीरे धीरे भी नहीं जा सकते हैं? ओम नमः शिवाय, नमः शिवाय। ধোঁয়া কমলো অল্প। তোমায় অনেক অনেক ধন্যবাদ। না চলো, এটুকুটা চাপিয়ে নিতে পারবো। অত কাদা দেখতে যাস না, হাঁটতে থাক, কাদা পরিষ্কার করে নেওয়া যাবে, পায়ে জল না ঢুকলেই হলো। মহাদেব তুমি রক্ষা করো। সব ভেঙে গেছে। হয় দেখ, আরেকটা আছে। আমার নেপালের মানাঙের কথা মনে পড়ে যাচ্ছে। ও আমি একদম গাড়িতে স্ট্রেস দিতে চাই না, একদম না। আস্তে আস্তে আয়। এতক্ষণ কষ্ট করার পর এই প্রথম গাড়িতে সেকেন্ড গিয়ার লাগলো। চারিদিক ভেঙে গেছে। আমরা অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, ভগবানের উপর অনেক বিশ্বাস রেখে চললাম। রিয়া এতক্ষণ হেঁটে হেঁটেই আসছিল। এখানে এসে কেউ যদি মনে করে আমি আমার পিলিয়নকে চাপিয়ে নেবো, নিয়ে যাব, তাহলে ভুল ডিসিশন নেবে। ইগো সরিয়ে যেটাতে পৌঁছানো যায় সেটা আগে করবে। ইগোটাকে প্লিজ সরিয়ে দেবে, ইগো সঙ্গে রেখো না। না, ডাউনে নামতে হবে না।
এই তো কিছু কথা বলার মতো আমার মুখ থেকে কিছু বেরোচ্ছেও না, জাস্ট রেকর্ড হচ্ছে। আমি কিচ্ছু বলতে পারবো না, আমার বলার মতো শক্তি, কথা, ক্ষমতা কিচ্ছু নাই। জাস্ট নিজেকে নিয়ে যাওয়ার একটাই সাহারা। এখানে যদি ফ্রন্ট ব্রেক ইউজ করা হয় তাহলে কিন্তু গল্প। অতএব ফ্রন্ট ব্রেক না, একদম না। হ্যাঁ, থামো 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 থামো, আমি বলবো। ওদের তো রেস্টের দরকার বাবা। আমরা দুপা হাঁটতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে, ওরা রাস্তা বানাচ্ছে। ব্যাস ভগবান 2-3 দিন 4 দিন বৃষ্টিটা বন্ধ করে দাও, বরফটা গলিয়ে দাও প্রভু, আর কিছু চাই না তোমার কাছে গো। যাই হোক, আমার গাড়ি গরম হওয়ার আগে আমাকে কেটে পড়তে হবে এখান থেকে, কারণ কি এরপর একটু ভালো রাস্তার মুখ দেখতে পাচ্ছি, লোকজনের মুখেও ভরসা পাচ্ছি যে আগের রাস্তা নাকি অতটা খারাপ নয়। অতএব এই 3-4টে ল্যাপ আছে যেটা খারাপ, এই 3-4টে ল্যাপ পার করতে পারলেই আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। ও গুরুদেব, ও সো ফাইনালি একটুখানি ভালো রাস্তা পেয়েছি। ওই যে দুটো পাহাড় ছেড়ে আসলাম, সে দুটো পাহাড়ই সবচেয়ে খতরনাক, সব থেকে খতরনাক। তার মধ্যে এরকম পাথর পড়ার ঘটনা যদি থাকে তাহলে তো আরও চিন্তার ব্যাপার। ইঞ্জিনটা গর্জন করছে, রাস্তাটা যেন আমায় ডাকছে। স্পিডোমিটারের কাঁটা উপরের দিকে উঠছে আর হৃদস্পন্দন ততটাই বাড়ছে। চোখে শুধুই লক্ষ্য। এই রাইড শুধুই গতির নয়, এ যেন এক স্বপ্নের ছোঁয়া। বাতাস আমার সঙ্গী, চারপাশে সবকিছু ঝাপসা হয়ে গেল, আমি, আমার বাইক এবং আমার গিন্নি, আমরা একসাথে। স্বপ্ন কি শুধু ঘুমের মধ্যেই দেখা যায়, নাকি এমন এক গতির উন্মাদনায় যেখানে শরীর থাকবে বাস্তবে আর মন হারিয়ে যায় অন্য কোনো দুনিয়ায়? মনকে বোকা বানিয়ে পাহাড়কে সঙ্গী করে আর মর্মান্তিক রাস্তাকে উপাখ্যান করে আমরা কিন্তু পৌঁছে গেছি তুম টানেল। উপরে পৌঁছানোর সাথে সাথে মনে এক গাদা আনন্দ, তার সাথে সাথে যিনি আমাদের পারমিট বানিয়ে দিয়েছিলেন, গতকাল আসতে বারণ করছিলেন, তাকে ফোন করলাম। ফোন করাতে উত্তর দিলেন, আপনাদেরকে উপরে যেতে কে বলেছে? কে দিয়েছে সাহস এত? আপনাদের তো পারমিট ক্যান্সেল হয়ে গেছে, আর তো কোনো রকম ভাবে গ্যাংটক থেকে কোনো পারমিশন দিচ্ছে না, আপনারা যেতে পারবেন না। উত্তরে আমি বলি, আমি এত কষ্ট করে উপরে এসেছি দাদা, আর যাই হোক ফেরত যাওয়ার জন্য নয়। তার জন্য যদি আমাকে জরিমানাও দিতে হয়
আমি তার জন্যও রাজি, কিন্তু আমি উপরে যাবই। ভদ্রলোক বললেন, বেশ ঠিক আছে, আমি টুং টানেলে ফোন করে দেখছি, যদি আপনাদের পারমিশন দেয় তাহলে নিশ্চয়ই আপনারা যেতে পারবেন, তবে সম্ভাবনা অনেকটাই কম। আমার ফোনের অপেক্ষায় থাকবেন। নাগা ভাইয়ের ফোন পাওয়ার পরেই আমরা যাত্রা আবার শুরু করি, তবে বাধা এখনো কাটেনি। লাচেন চেকপোস্টে পৌঁছাতেই হয়ে যায় অনেকটা দুপুর, এবং সেখানে গিয়েও বাধা একই রকম ভাবে আমাদেরকে আটকানো হয়। বলা হয় আপনারা উপরে যেতে পারবেন না। তবে অনেক রিকোয়েস্ট, অনেক খোঁচামুদি করার পর উনি আমাদের বললেন, আপনারা লাচেনে একটা দিন থেকে যান এবং পরবর্তী দিন আপনারা নিচে নেমে যাবেন। কুরুদম্বা আপনাদের পক্ষে হয়তো সম্ভব হবে না, কারণ উপরে অনেক বরফ, আপনার বাইক কোনো রকম ভাবেই উপরে উঠবে না। নাচুরবান্দা মন কিন্তু কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিল। আশা কিন্তু আমরা এখনো ছাড়িনি, তবে হোপ ছাড়াটাই কিন্তু মেন কাল হয়ে দাঁড়াতে পারে। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, তাই না? বেশ বড় টানেল, বেশ বড় টানেল। পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা। লোহার পাত, টিনের পাত দিয়ে আটকে রেখেছে। তো টুং টানেল লান बहुत আসলে গিয়ার মারতে অসুবিধা হচ্ছে খুব। ठीक है, धन्यवाद। গাড়িটাকে ঠান্ডা করে নিলাম প্রপারভাবে, কারণ কি যা গাড়িটা হিট হয়েছিল। এখন আমরা টুং চেকপোস্টের দিকে যাব। টোটাল 38 কিলোমিটার রাস্তা আছে, ঘন্টা দুয়েক লাগবে যতদূর আইডিয়া পাচ্ছি। অতএব সামনে একটু কাদা আছে আবার, ঠিক আছে, যা পার করে এসেছি তার থেকে তো বেটার কিছু হবে। যে ব্রিজটা ভেঙে গেছে, সেই ব্রিজটা ভেঙে যাওয়ার চক্করে এত কষ্ট করতে হলো। ওই ব্রিজটা ঠিক থাকলে এই প্রবলেমটা হতো না। অতএব মাঙ্গান থেকে যদি কেউ আসো, তাহলে এই টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, এটাকে ওভারকামও করতে হবে। এবার আমরা চেকপোস্টে চেক করিয়ে নিয়ে বেরোবো লাচেনের দিকে চেকপোস্ট। তো আমার পক্ষে ক্যামেরাটা অফ করে দেওয়াটাই বেটার, সিকিউরিটি পারপাস। চলো চলো, রাস্তাগুলো জাস্ট দেখো কি অবস্থা দাঁড়িয়েছে, একবার দেখো। সব ভেঙে একদম যে সিচুয়েশনে যে জিনিসটা হয়েছে, সেই সিচুয়েশনটা কেমন ছিল সেটাই আমি ভেবে উঠতে পারছি না। এত বৃষ্টি হচ্ছে, দেখো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি লেভেলের খতরনাক হতে পারে কেউ ধারণা করতে পারবে না, কেউ ধারণা করতে পারবে না। বন্ধ করো, আমি গাড়ি আছে। তোমাকে ভয়েস রেকর্ড দিতে হবে কিন্তু। হ্যাঁ, তোমাকে ভয়েস রেকর্ড দিতে হবে। ভয়েস রেকর্ড মারো। আমি রেকর্ড করছি। নিচে দেখতে ভয় লাগছে, দেখলে ভয় লাগছে। নিচে অবস্থা এত খারাপ, পড়লে সত্যি আর খুঁজে পাওয়া যাবে না। আমাকে বলছি আসতে যেতে,
যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো, জাস্ট দেখো এই দিকটা একবার দেখো। এইটাই না না, এত জলদি এটা কি করে করবে এরকম ভাবে? এটা নয়, বলছে গিরে গিরে হ্যাঁ ধুয়েও তুমি কিছু করে দিতে পারলে না। এইটা আবার দেবো। এইখান থেকে ধসটা কেমন নেমেছিল দেখো, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। ওইখান থেকে নেমেছে কেমন, এই হচ্ছে অবস্থা। কি ভয়ঙ্কর দেখে লাগছে, ওদেরকে বলে বোঝাতে পারবো না যে কি ভয়ঙ্কর লাগছে দেখতে। তার মধ্যে রাস্তাটা দেখো, তার মধ্যে রাস্তা দেখো। ঘরগুলো দেখো, এখানে ঘরগুলো জাস্ট উল্টে গেছে। রেডি রেডি, চল 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 চল। চল চল চল। চল চল চল। ও শরীরে আর জান নাই। ঘরগুলো দেখো কেমন ভাবে ধসে গেছে। পাহাড়ের কালার দেখছো, হলুদ একবারে। হ্যাঁ, থাকবে তাই তো মনে হচ্ছে রাখা যাবে না। সব কাজ চলছে দেখো, সব কাজ চলছে। এই যে আমরা এতটা আসতে পেরেছি, সিকিমের জনসংখ্যাকে সত্যি স্যালুট, অনেক অনেক স্যালুট থাকে সিকিমের জনসংখ্যাকে। সিকিমের জনসংখ্যাকে কেন? লোকজনকে, কেন? তাদের জন্য তো উঠতে পারছি। হ্যাঁ, তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছে। আর্মি আর্মি। আবার একটু ভালো রাস্তা পাওয়া গেল, অনেকটাই ভালো রাস্তা। হবে দেখা যাক কতটা কি ভালো রাস্তা পাই আমরা।
সব বাড়ি জুত করে কোথায়? চলো 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 চলো। Yes. Welcome to Lucky. সিকিউরিটি চেকের জন্য ক্যামেরাটা বন্ধ করে রাখতে হয়েছিল। এই মুহূর্তে আমাদের লাচেন ঢোকার যে ওভারব্রিজটা রয়েছে সেই ওভারব্রিজে রয়েছি, মাত্র 9 কিলোমিটার বাকি আছে। আমাদেরকে একটু জিজ্ঞেস করতে হবে রাস্তা কোন দিকে, বিকজ ম্যাপ ফ্যাপ কিছু কাজ করছে না। অতএব রাস্তা এই দিকেই হবে, ডান দিকেই হবে। আর 9 কিলোমিটার মতো আছে, তো সব মিলিয়ে 30 মিনিট লাগার কথা। কি বিউটি, কি বিউটি, একদম আনটাচ। এই জন্যই তো নর্থ সিকিম এত বেটার, মানুষের কোনো টাচই নেই। সহজে মানুষ লাগাম পায় না। ওই দেখেছ বানসোল 0 কিলোমিটার, মানে এই জায়গাটার নাম হচ্ছে বানসোল। কী রেকর্ড করবো আর কী রেকর্ড করবো না, কী বা তোমাদের দেখাবো আর কী বা দেখাবো না। হ্যাঁ, টেম্পারেচার ফটাক সে নেমে গেল, একদম কমে গেল টেম্পারেচার। ঘোড়াটা কি শরীর খারাপ নাকি বসে পড়েছে কেন? এদিকের ঘোড়াগুলো কি এরকমই বসে থাকে? ওই দূরে দেখা যাচ্ছে কি না জানি না তোমাদের, বাট আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিভৎস রকম বরফ পড়ছে ওপরে। কতটা আমাদের কপালে স্নোফল জুটবে সেটা আমার জানা নেই, তবে উপরে কিন্তু সত্যি স্নোফল হচ্ছে। চারিদিক দিয়ে ঝর্ণা, চারিদিক দিয়ে ঝর্ণা। একটা ছোট্ট ব্রিজ লাচেন ঢোকার আগে। আছে নেটওয়ার্ক? আর তো আমার কাছে নাই। মনমিতা হোটেল। হ্যাঁ, এখানে রাত্রেবেলায় স্নোফল হয়েছে, যার জন্য চারিদিকে ছিটেফোঁটা স্নো রয়েছে। আমাদেরকে এখনও 3 কিলোমিটার মতো যেতে হবে বললো। চলো যাই। রাতে এদিকে ব্ল্যাক আইস, ব্ল্যাক আইসের গল্পটা হচ্ছে যদি সোজাসুজি যেতে পারি তাহলে নো ইস্যু, যদি হালকা চাকা এদিক ওদিক ঘোরে তাহলেই ইস্যু। এখানে জলের কোনো অসুবিধা নেই, ঝর্ণায় জল লাগিয়ে দিলেই, মানে পাইপ লাগিয়ে দিলেই হলো। সালা ভাইটাল টাইমে গিয়ারটা লুজ হয়ে যায়। লাচেন এদের কি ঠান্ডা ফান্ডা লাগে না নাকি? परमिट कहाँ से मिला? ব্ল্যাক আইস আছে অনেক, অতএব ধীরে ধীরে যাওয়াটাই মঙ্গলের। ওপরে পুলিশে আটকে দিচ্ছে।
এবার আমাদেরকে খুঁজতে হবে হোটেল, মনোনীতা হোটেল। ले बर्फ ले ले बर्फ ले बर्फ ले भैया मनोनीता होटल मनोनीता আর কোথায় এরপরে তো জায়গা নেই আর তো নেই এবার অলমোস্ট হোটেলের কাছে আমরা নিচের দিকে একটু ভুল করে চলে গেছিলাম হাই দা হাই দা इधर রুমে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মনোমিতা। টেম্পারেচার দেখে কিছু বলতে পারবো না, কোনো নেট ফেট নেই। রুমের হালটা দেখিয়ে দিই। আমরা এসে সব জায়গাতে সব কিছু খুলে ফেলি এবং আমার বাই মিস্টেকলি আমার জন্যে রিয়ার একটা টিচার হারিয়ে গেছে। তো এই হলো রুমের কন্ডিশন। ফেলে চলে এসেছি মেনে। বাইরে কিছু দেখা যাচ্ছে না, শুধুই বরফ আর বরফ আর বরফ, এটুকুই দেখা যাচ্ছে, আর এই বেশি কিছু দেখা যাচ্ছে না। শুরু হয়ে গেছে লাচেনে স্নোফল। ও ওটা লাচেন স্নোতে ভরে গেছে। আমরা এই অবধি আসতে পেরেছি, এটাই জীবনে অনেক বড় পাওনা আমার। আমি ভাবতে পারিনি ওই সমস্ত ট্রাভেলগুলো পার করে আসতে পারবো। এই হয়ে গেছে স্নোফল স্টার্ট, ওপর থেকে তুলোর মতো পড়ছে। স্নোফল, লাচেনে স্নোফল। মেয়ের অবস্থা দেখো। তাহলে পাহাড়ে বৃষ্টি দেখে নিলে, স্নোফল দেখে নিছ। তো এই মুহূর্তে লাচেনে হচ্ছে স্নোফল, আমরা স্নোফলে ভিজছি। এই মুহূর্তে প্রচণ্ড রকম স্নোফল হচ্ছে, প্রচণ্ড রকম। জানি না কি পাওনা, কি দেওয়া, কি নেওয়া আর কি হারানো, কিন্তু এই যা পাচ্ছি, এই জীবনে অনেক কিছু পাওনা, আরও অনেক কিছু বাকি আছে। এই দেখো, আমি চুলটা খুলে দিই, তাহলে ব্যাপারটা মাথায় পড়লে বোঝানো যাবে। হ্যাঁ, ও এই হারে পড়ছে বরফ ওপর থেকে, প্রচণ্ড বরফ পড়ছে। বোঝানো সম্ভব কিনা জানি না, যা রেকর্ড হয়েছে সব তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো পরিস্থিতি, সে নিজেই ভিডিও বানাচ্ছে, কেউ বানানোর নেই এর সঙ্গে।
কি জীবনের পাওনা একটা হলো? হ্যাঁ, স্নোফল 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 পেয়েছিস? ভিডিওটা হবে না। আমাদেরকে খাওয়ার জায়গাটা দেখাই। অথেন্টিক কি পড়েছে খাবারে দেখতে হবে। কিচেন, তোমরা কি দুজনেই বাঙালি? হ্যাঁ, কোথা থেকে? দুর্গাপুর। দুর্গাপুর থেকে এত দূর? হ্যাঁ, এরকম কতদিন চলছে? প্রায় হয়ে গেলাম না 7-8 দিন। কোনো সম্ভাবনা কমার? ওয়েদারে তো দেখাচ্ছে আজকে লাস্ট, তারপর বলতে পারছি না। এবার ফেব্রুয়ারি তো আমরা শেষ হতে চললো, কমে যাওয়ার তো কথা। কারণ এবার মার্চের সিজন ঢুকছে। এই হলো পরিস্থিতি। এখনো ওয়েদার কাস্টিং কেউ জানে না। আচ্ছা, তুমি কিসের সিম ইউজ করছো? আমি ভোডাফোন আর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তাহলে ওই জিও বাদ দিয়ে আপনি ভোডাফোন এয়ারটেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। চলে এসেছে আজকে খাওয়ার, দুপুরের লাঞ্চ। এই হচ্ছে লাঞ্চে রয়েছে তোমাদের সয়াবিন আলুর তরকারি, এখানে ডিমের ঝোল, ডাল, ভাত। আচ্ছা, এই একজন খাওয়া দাওয়া শুরু করছে। গরম গরম ডাল ভাত, ডিমের ঝোল, সয়াবিন আলুর তরকারি। ওয়েদার খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। যখন এখানে সেই ডিজাস্টারটা হয়েছিল, ভাঙাচোরার ব্যাপারটা এদিকে হয়েছিল, কোথায়? যখন ভেঙে গেছিল সব কিছু, হ্যাঁ তোমরা এখানে ছিলে? হ্যাঁ, এখানে ছিলাম। কিরকম অবস্থা ছিল? ভয়ঙ্কর অবস্থা। আপনার এখানে আমাদের টুরিস্ট ছিল ফুল ফ্যামিলি নিয়ে, মোটামুটি 8-10 জন। হ্যাঁ, ওরা মোটামুটি আপনার 1 সপ্তাহ মতন ফেসেছিল এখানে। 1 সপ্তাহ? 1 সপ্তাহ। তারপর এখান থেকে ওদেরকে রেস্কিউ করেছিল, তারপর আমাদেরকে রেস্কিউ করার কথা ছিল, কিন্তু যেহেতু আপনার এখানে ওয়েদার খারাপ ছিল, হেলিকপ্টার ঠিকঠাক ভাবে নামতে পারছিল না, তো আমি আর আমাদের ছেলেগুলো হেঁটে হেঁটে মাঙ্গান গেছিলাম। এখান থেকে মাঙ্গান? মাঙ্গান কি করে গেছিলে এত এই রাস্তা খারাপের মধ্যে? পাহাড়ের উপরে 3 দিন লেগেছিল আমাদের এখান থেকে বাড়ি যেতে। কেন গেস্ট ভেজেছিলাম না 7 দিন, আমরা ভেজেছিলাম এখানে 14 দিন। বাড়িতে গিয়ে তো সেই বিশাল অবস্থা, বাড়ি থেকে কান্নাকাটি সবাই? কান্নাকাটি সবাই হয়েছে, মরে গেছে, নেটওয়ার্ক নেই, লাইট নেই, কোনো খবরে নেই। তোমরা যে ইয়েটা দেখতে পাচ্ছ অবস্থাটা? পরিস্থিতি জল পুরো, জল দেখতে পাচ্ছি। হ্যাঁ, জল তো আমাদের নদী দিয়ে যাচ্ছিল। আপনার ঘটনাটা ঘটেছে 2023 অক্টোবরের 3 তারিখে রাত্রি। হ্যাঁ, রাত্রি, এবার রাত্রেবেলায় জলের আওয়াজ হচ্ছে, গেস্টগুলো ভয় পেয়ে গেছে, গেস্টগুলো আমাদের ডাকছে, কি বুঝলাম হয়তো নদীর জলের স্পিড বেড়ে গেছে। সকাল উঠে দেখছি না, সব ভেঙে চুরে নিয়ে চলে গেছে। চুংথাংটা তো দেখলেন পুরো শেষ। ওখানে আপনার যে ড্যাম ছিল, হ্যাঁ, ড্যামটাও ভেঙে চলে গেছে, ব্রিজটাও নেই। ব্রিজটাও নেই। অনেক ব্রিজ ভেঙে গেছে, ওই জন্য তো আমরা টাইম লাগিয়েছি না, গোটা রাস্তা পুরো কাঁচা রাস্তা, ভয়ঙ্কর অবস্থা। মোটামুটি এখানকার সমস্ত লোককে নিচে নামিয়ে নিয়ে চলে গেছিল। তারপর তুমি ফেরত আসলে কবে আবার এখানে? আমি এই তো আমরা ডিসেম্বরের 20 তারিখে এসেছি এই মাসে, এই বছরে? এই বছর।